আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। জাতীয় নির্বাচন সামনে রেখে জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ, কিছুক্ষণের মধ্যে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা। জাল ভোট, নাশকতা, বিশৃঙ্খলার চেষ্টা, কঠোর হাতে দমনে র্যাবের সতর্কতা, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত পুলিশের কুইক রেসপন্স টিম। প্রায় 2 দশক পর ভোট উৎসবের অপেক্ষায় দেশবাসী, নাগরিক অধিকার প্রয়োগে টানা 4 দিনের ছুটিতে নির্বাচনী এলাকার পথে ভোটাররা। বিপুল টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ও কুমিল্লায় আরেক নেতা আটক, অপপ্রচার বলে জামায়াতের মন্তব্য। এবং দ্রুততম সময়ে নির্ভুল ভোটের খবর প্রচারের প্রস্তুত চ্যানেল আই, উৎসবমুখর সময় কাটাতে আইস্ক্রিনে নানা আয়োজন। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে: সোমালিয়ায় সমুদ্রে অবতরণ করা উড়োজাহাজের যাত্রীদের অলৌকিকভাবে রক্ষা পাওয়ার খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আর শুরুতেই থাকছে ইস্পাহানি মির্জাপুর। এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে শহীদদের। আরও স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা আজ গণতান্ত্রিক উত্তরণের দ্বার প্রান্তে পৌঁছেছি। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি একই সাথে আহত জুলাই যোদ্ধাদের আশু আরোগ্য ও স্বাভাবিক জীবনের জন্য দোয়া করছি। প্রিয় দেশবাসী, এই নির্বাচনে ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয়, বরং দায়িত্ব। আমি আশা করি আপনারা সকলে সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন। ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়। এই বিষয়টি স্মরণে রেখে আপনারা উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসাবে জয় পরাজয়কে মেনে নেবেন। ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক, পর্যবেক্ষক, সেবা প্রদানকারী সংস্থা ও ব্যক্তিসহ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ, ব্যক্তিগত কষ্ট ক্লেশ তুচ্ছ করে জাতীয় নির্বাচনের এই মহতী ব্যবস্থাকে সহযোগিতা করে সার্থক করে তুলুন। প্রিয় ভোটারগণ, আমরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করতে চাই। যে কোনো অনভিপ্রেত ঘটনা মোকাবেলায় নির্বাচনী কর্মকর্তা, মাঠ পর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করুন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের সাক্ষী হতে পারব, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং পুনরায় আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে শেষ করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। প্রিয় দর্শক, আমরা সরাসরি শুনছিলাম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিনের ভাষণ। এবারে থাকছে ইস্পাহানি মির্জাপুর জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রযুক্তিগত সক্ষমতা এবং পর্যাপ্ত জনবল রয়েছে জানিয়ে র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান জানিয়েছেন, জাল ভোট, নাশকতা, বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে।
ভোট কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে তিনি একথা বলেন। রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, ভোট কেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নাশকতা বা যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুত পুলিশের কুইক রেসপন্স টিম। এবারে বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ ইসলাম। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানীতে নিরাপত্তা বলয় আরও জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় টহল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। বিভিন্ন কৌশলগত পয়েন্টে সরব উপস্থিতি বিজিবির। বুধবার বিকেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে র্যাব মহাপরিচালক জানান, নির্বাচনে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এইবার নির্বাচনে ঝুঁকি তাদের আছে যারা নির্বাচনকে ব্যাহত করতে চাবে, এবং নির্বাচনের ফলাফল যদি মেনে না নিয়ে তারা যদি নাশকতা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। টহলের পাশাপাশি চেকপোস্টে তল্লাশি জোরদার করেছে পুলিশ। ইতিমধ্যে আপনারা দেখেছেন ঢাকা মহানগরীতে যে টহল কার্যক্রম সেটা অনেকটা জোরদার করা হয়েছে। আমাদের গোয়েন্দার নজরদারিও চলছে। এছাড়া বিশেষায়িত যে ইউনিটগুলো রয়েছে, আমাদের বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট, ক্যানাইন ইউনিট এবং এমনকি আমাদের অশ্বারোহী যে পুলিশ, তারাও কিন্তু মাঠ পর্যায়ে মোতায়েন রয়েছে। নিরাপত্তা বাহিনীর দাবি, ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে যেতে ও ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে আকিজ ইস্পাত ভোটের হিসাব 360। দীর্ঘ 17 বছর পর গণমানুষের গণতান্ত্রিক অধিকার ভোট উৎসবের আগের দিন ঈদের ছুটির মতো অবস্থা রাজধানী ঢাকায়। রাজধানীবাসীর মধ্যে চলছে ভোট উৎসবের আমেজ। সুষ্ঠু নিরাপদ পরিবেশে ভোটদানের প্রত্যাশা রাজধানীবাসীর। বিস্তারিত জানাচ্ছেন লালা নওশিন। চিরাচরিত ঢাকার যেন এক অন্য রূপ। রাজধানীর সবচেয়ে ব্যস্ত মোড়গুলো ফাঁকা। থেমে থেমে চলছে একটা দুটো পরিবহন। কোটি মানুষের ঢাকা শহরকে হঠাৎ ফাঁকা করেছে বাংলার মানুষের বহুকাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। কঠোর আচরণবিধি থাকায় রাজধানীতে আধিক্য নেই অতিরঞ্জিত পোস্টার ব্যানারের। তারপরও দীর্ঘদিন পর স্বাচ্ছন্দ্যে ভোট দেওয়ার আনন্দ ধনী গরিব সকলের মাঝে। এর থেকে আর আনন্দ হয়? কত বছর পর একটা ভোট হয়েছে। দিন তো হয়তো মানুষ ভোট দিতে পারে নাই, এখন নিশ্চয়ই ভোট দিতে পারবো, এই জন্য সবাই দেশবাদী চলে গেছে। 18 বছর পরে ভোট দেবো, আমরা খুব খুশিতে। দীর্ঘ এতদিন পর ভোট দিতে পারছি, আনন্দময় হচ্ছে, মনটা খুশিতে ভরে যাচ্ছে। ঈদের থেকেও বেশি আনন্দ লাগতেছে। ভোট উপলক্ষে সরকারি ছুটি এবং বড় বড় শপিং মল বন্ধ থাকায় বাজারঘাটেও নেই বেশি মানুষ। তারপরও ভোটের খুশিতে চলছে অল্প বিস্তর কেনাকাটা। ঈদের মনে তো আনন্দ লাগতেছে। জি, কি রান্না করবেন? গরু গোশত পাক করবো, আসলে বিরিয়ানি পাক করবো। আনন্দ লাগতেছে, মানে অত বছর দিতে পারছে না, বুটো গেলে কয় বুট হয়ে গেছে, যান চলে যান, এখন ভালোই লাগতেছে। মনে হয় না গত 54 বছরে মানুষ এত আনন্দে, এত মনের খুশিতে মানুষ দেশে যাচ্ছে ভোট দেওয়ার জন্য। ভোটের ফাঁকে আমরা আসছি মার্কেটও ফাঁকা, মানুষজনের ভিড় কম। ভোটের দিন কি করবো, ঈদের মতো সেমাই পাকাবো, গোশত রানবো, বাচ্চাদের নিয়ে খাবো ঈদের মতো। ভোট উৎসবে সামিল হতে রাজধানী ছেড়েছে লাখ লাখ মানুষ। ঢাকা কিন্তু এই মুহূর্তে ঈদের ছুটির মতো ফাঁকা। আগামীকাল ভোট দিতে আজকেও ঢাকা ছাড়বেন অসংখ্য শ্রমজীবী মানুষ। সবার প্রত্যাশা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের। গুলশান থেকে লায়লা নওশিন, চ্যানেল আই। ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামের আমির বেলাল হোসেনকে 50 লাখের বেশি নগদ টাকা সহ আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটক করার পর বিভিন্ন গোয়েন্দা সংস্থা পুলিশের উপস্থিতিতে টাকা গণনা করা হয়। জিজ্ঞাসাবাদে ওই জামায়াত নেতা নিজেকে গার্মেন্ট ব্যবসায়ী বলে পরিচয় দেন। তবে পুলিশ এবং গোয়েন্দারা বলেছেন ওই টাকার উৎস সম্পর্কে তিনি সদুত্তর দিতে পারেননি। অন্যদিকে কুমিল্লার মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামাত ইসলামের এক নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল 11টার দিকে উপজেলার সালিয়াকান্দি ইউনিয়নের নিয়ামতকান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়। স্থানীয়রা জানান, সালিয়াকান্দি ইউনিয়ন জামাত ইসলামের আমির হাবিবুর রহমান হেলালি ভোটারদের মাঝে টাকা বিতরণের সময় স্থানীয় জনগণ তাকে আটক করে প্রশাসনকে খবর দেয়। তার কাছ থেকে 2 লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে তাদের বহনকারী প্রাইভেট কার জব্দ এবং গাড়ির চালকসহ 2 জনকে আটক করা হয়েছে। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত। কেন? কারণ সাধারণ 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 575 MPa। ভালো মানের 500W রডের টেনসাইল স্ট্রেংথ 625 MPa। আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। মানে অধিক শক্তিশালী আর দীর্ঘস্থায়ী। এছাড়াও বাংলাদেশে একমাত্র আকিজ ইস্পাত ফ্যাক্টরিতেই রয়েছে অ্যাডভান্সড কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড R&D ল্যাব, যেখানে সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে রডের মাইক্রোস্কোপিক স্ট্রাকচার পর্যবেক্ষণ করে সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করা হয়। বুঝেছি। এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জামায়াতের আমিরের এই টাকা বহন করার অনাপত্তিপত্র দিলেও সৈয়দপুর বিমানবন্দরে প্রশাসন উদ্দেশ্যমূলকভাবে তা আটক করে। বাগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, সৈয়দপুর বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনী সাজানো নাটক করেছে যাতে তাদের চিহ্নিত করবে। উদ্দেশ্য প্রণোদিতভাবে একদল লোক জামাতের জনপ্রিয়তা দেখিয়ে কাজ করেছে। তিনি অভিযোগ করেন, প্রশাসনের একটা অংশ একটি দলের দিকে হেলে পড়েছে। নির্বাচন কমিশন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে জনগণকে সাথে নিয়ে এ ধরনের অপতৎপরতা রুখে দেওয়া হবে বলে জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। নির্বাচনে যারা হেরে যাচ্ছেন মনে হচ্ছে তারা কোনো না কোনোভাবে জনগণকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের একটা অসৎ উদ্দেশ্যে কাজগুলো থাকে। সবার কাছে দৃশ্যমান, সবার কাছে আকালমন্দ কে ইশারায় কাফি। আপনারা বুঝতে পারতেছেন কারা এই কাজগুলো করছেন, কারা ব্রিফিং করেন, কারা যান সব কিছু মিলে। আমরা সব জায়গাতেই এই বিষয়গুলো আমরা জানিয়েছি এবং জানাচ্ছি তুলে ধরব। নির্বাচনে জয়ী হলেও কয়েকজন সংসদ সদস্যের ফলাফল স্থগিত থাকবে। সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ের পর ঠিক হবে তাদের ভাগ্য। আর একজন নির্বাচিত হলে শপথ নিতে পারবেন, কিন্তু আপিল বিভাগের রায়ের উপর নির্ভর করবে তার সদস্যপদ থাকবে কি থাকবে না। জনরায়ের পরেও আদালতে ঝুলে থাকা সম্ভাব্য এই এমপিদের ভবিষ্যৎ কি হতে পারে তার আইনি ব্যাখ্যা জানাচ্ছেন মাজহারুল হক মান্না। নির্বাচনে জয়ী হয়ে সংসদে যোগ দিলেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কয়েকজনের বিরুদ্ধে হওয়া আপিল নিষ্পত্তির উপর নির্ভর করবে তাদের এই ভবিষ্যৎ। আর কয়েকজন নির্বাচনে জয়ী হলেও সংসদে যোগ দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তাদের আপিল নিষ্পত্তি হয় সর্বোচ্চ আদালতে। এই প্রার্থীদের বিরুদ্ধে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের অভিযোগ আছে অন্য প্রার্থীদের। চলুন আমরা জেনে নেই কোন কোন প্রার্থীর ক্ষেত্রে এমনটা ঘটছে উচ্চ আদালতে। তবে শুরুতেই একটা কথা আপনাদের জানিয়ে রাখতে চাই, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে প্রধান বিচারপতি কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করেছেন, যার ফলে আমরা আইনজীবীদের সাথে কথা বলে যেতটুকু নির্বাচন সংক্রান্ত যেতটুকু তথ্য আমরা পেয়েছি সেই তথ্যটুকু তুলে ধরছি। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনের বিএনপির যে মনোনীত প্রার্থী আছেন ডক্টর M.A. কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম আবেদন করেছিলেন। সেই আবেদনটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর বিরুদ্ধে তিনি আপিল বিভাগে গিয়েছেন, কিন্তু নির্বাচনের আগেই এইটি শুনানি হয়নি। হয়তো নির্বাচনের পরে এই আবেদনের শুনানি হবে। আবার একই ইস্যুতে নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে আরেকজন আবেদন করেছেন, সেটিও হাইকোর্টের শুনানির অপেক্ষায় আছে। আপাতত যে দুজন প্রার্থী আছেন তারা নির্বাচন করতে পারলেও তাদের ভাগ্য কিন্তু নির্ভর করবে হাইকোর্ট এবং আপিল বিভাগের সিদ্ধান্তের ওপর। কুমিল্লা 3 আসনে দ্বৈত নাগরিকত্বের যে অভিযোগ এনে বিএনপির প্রার্থী মোফাজ্জল হোসেন কায়কোবাদের প্রার্থিতা বাতিল চেয়ে জামায়াতের প্রার্থী ইউসুফ সোহেল আবেদন করেন। সেই আবেদনটি খারিজ হয়ে গেছে।
এবং খারিজ হলেও আপনারা জানেন যে এটি সর্বোচ্চ আদালতের একটা বিষয় আছে, সেখানে শেষ পর্যন্ত এই প্রার্থিতা নিয়ে ভবিষ্যতে কি ধরনের আইনি প্রক্রিয়া হয় সেটিরও আবার কিন্তু অপেক্ষা করতে হবে আপিল বিভাগের কি সিদ্ধান্ত আসে। তো এই গেল অবস্থা। আমরা যদি একটু অন্যদিকে তাকাই, শেরপুরের 2 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরী আপাতত নির্বাচনে অংশ নিতে পারলেও অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ইস্যুতে তার বিরুদ্ধে করা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই আসনের কিন্তু যে নির্বাচনের ফল সেটা স্থগিতই থাকবে। এর মানে দাঁড়ালো প্রার্থী জিতলেও সংসদে সদস্য হিসেবে তিনি শপথ নিতে পারবেন না এবং যোগও দিতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপিল বিভাগের আপিল যেটি আছে সেটির সিদ্ধান্ত তার পক্ষে আসে। একই রকম অবস্থা চট্টগ্রাম 2 আসনের বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর ও চট্টগ্রাম 4 আসনের বিএনপির আরেকজন প্রার্থী আসলাম চৌধুরীর। কুমিল্লার 10 আসনের ঋণ খেলাপির অভিযোগ থাকা বিএনপির মুফাসসির আলমের ভূঁইয়ার ক্ষেত্রে একটু ভিন্ন আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তিনি প্রার্থী হিসেবে আপনার মুফাসসির আলম যে নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন এবং তার ফলাফলও প্রকাশিত হবে এবং তিনি সংসদ সদস্য হিসেবে যোগ দিতে পারবেন। তবে যদি আপিল বিভাগে শেষ পর্যন্ত তার এই সদস্যপদ না টিকে তাহলে কিন্তু তার এই জিতেও লাভ হবে না, তার এটি বাতিল হয়ে যাবে। এখন আপিল বিভাগে হচ্ছে তার ভরসা। আরেকটি যদি আমরা বলি যে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের অভিযোগে প্রার্থিতা যে শেষ পর্যন্ত যদি বাতিল হয়ে যায় তাহলে কি হবে, আইনি বা কি বলে অনেকের আগ্রহ আছে জানার। আপিল বিভাগের রায়ে নির্বাচিত কারো প্রার্থিতা বাতিল হয়ে গেলে অন্য বৈধ প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট যিনি পাবেন তাকে কিন্তু নির্বাচন কমিশন জয়ী ঘোষণা করবেন। তবে কোনো আসনের পুরো ভোট যদি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় সেখানে কিন্তু আবার নতুন করে নির্বাচন হবে। আবার আপিল বিভাগ রায় দেওয়ার সময় তাদের নিজস্ব একটা ক্ষমতা আছে, সেই ক্ষমতায় তারা সিদ্ধান্ত দেবেন, তাই কিন্তু মানতে হবে নির্বাচন কমিশনকে। আইন শেষ পর্যন্ত এই কথাগুলো বলে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের যে পরবর্তী বিষয়গুলো কাজ করবে। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর 1 আসনে ধানের শীষের প্রার্থী আনম এহসানুল হক মিলন বলেছেন, জামায়াত যে কোনো মূল্যে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে। তারা সারা দেশে গুপ্ত হিসেবে কাজ করছে। বুধবার দুপুরে চাঁদপুরের কোচা উপজেলায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন। এহসানুল হক মিলন বলেন, জামায়াত নেতারা পথে ঘাটে টাকা পয়সা নিয়ে যেভাবে ধরা পড়ছে, যেভাবে নারী বিদ্বেষী স্টেটমেন্ট দিচ্ছে, তার মানে তারা আমাদের গার্মেন্ট ব্যবসা বন্ধ করার পায়তারা করছে। জামাত এই নির্বাচনকে যে কোনো মূল্যের বিনিময়ে তারা চেষ্টা করবে এটাকে প্রশ্নবিদ্ধ করা। তারা গুপ্ত হিসাবে কাজ করছে সারা বাংলাদেশে। এমনকি তারা যেভাবে টাকা পয়সা বিতরণ করার জন্য পথে ঘাটে ধরা পড়ছে আপনার বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন। তাছাড়া তাদের প্রধান যেই ধরনের স্টেটমেন্ট, নারী বিদ্বেষী স্টেটমেন্ট দিচ্ছে, এমনকি ধরুন 5 ঘন্টা মেয়েরা কাজ করবে, তার মানে আমাদের মেইন আর্নিং রিমিটেন্স অ্যান্ড এক্সপোর্ট ইন গার্মেন্টস, এই গার্মেন্টসকেও সে বন্ধ করে দেওয়ার পায়ে তারা চলছে। অর্থাৎ এই গুপ্তভাবে তারা জানি না কোন দেশের মিশন নিয়ে বাংলাদেশকে আফগানিস্তান বানাবে না বাংলাদেশই থাকবে, এই প্রশ্ন আজকে জাতির সামনে। সম্ভাব্য দ্রুততম সময়ে নির্বাচনের নির্ভুল তথ্য সংবাদ প্রচার করতে চায় চ্যানেল আই। পরিচালক ও বার্তা প্রধান নিজেদের সম্পাদকীয় নীতির কথা উল্লেখ করে বলেন, বরাবরের মতো বিশেষ দিনে থাকবে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন। অতি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এই নির্বাচনের সংবাদ প্রচারে দর্শক বরাবরের মতো চ্যানেল আইতে আস্থা রাখবেন বলে বিশ্বাস তার। চ্যানেল আইয়ের নির্বাচন সংবাদ প্রচার আয়োজন নিয়ে বিস্তারিত পান্থর রহমানের রিপোর্টে। সামাজিক আচার অনুষ্ঠান, ধর্মীয় উৎসব কিংবা জাতীয় বা রাষ্ট্রীয় আয়োজন, দেশের প্রথম বেসরকারি ডিজিটাল টেলিভিশন স্টেশন চ্যানেল আই সবার থেকে আলাদা আর একটু এগিয়ে থাকার শুরুটা 2001-এ। হঠাৎ করেই নির্বাচনের দিনে হেলিকপ্টারে চ্যানেল আইয়ের সংবাদকর্মীরা। চমকের সেই শুরু, অতঃপর চলছে। গণমানুষের যে কোনো আয়োজন যেন চ্যানেল আইয়ের জন্য উৎসব উপলক্ষ। ঈদ কিংবা পার্বণ, বিশেষ দিন মানেই চ্যানেল আইতে বিশেষ আয়োজন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এসেছে আরেক উৎসব উপলক্ষ। গণতন্ত্রের সৌন্দর্য নির্বাচন, আর নির্বাচন মানে ভোট উৎসব। নিয়মিত সংবাদ তো বটেই, তাৎক্ষণিক প্রয়োজনে পাওয়া যাবে বিশেষ সংবাদ। যথাসম্ভব দ্রুত সময়ে নির্ভুল ফল প্রকাশের সঙ্গে বিশ্লেষণ, প্রতিক্রিয়া দিয়ে সাজানো হচ্ছে নির্বাচন দিনের কাভারেজ। তৈরি টিম চ্যানেল আই।
সংবাদকর্মীদের মাঠ চষে বেড়ানোর সঙ্গে স্টেশনের ভেতরে বাইরে চৌকস কর্মীরা থাকবেন তাৎক্ষণিক বিবরণ, বিশ্লেষণ আর তথ্য উপাত্ত নিয়ে। টেলিভিশনের পর্দায় যাদের চোখ রাখার সুযোগ কম, তাদের জন্য সারাক্ষণ সচল ও তৎপর চ্যানেল আই অনলাইন কিংবা চ্যানেল আই এর ডিজিটাল প্ল্যাটফর্মগুলো, যেখানে থাকবে সর্বশেষ তথ্য উপাত্ত, প্রতিবেদন, চুলচেরা বিশ্লেষণ আর মন্তব্য। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অবশ্যই কখনো কখনো চ্যালেঞ্জ, আবার চ্যালেঞ্জ নাও। যেমন চ্যালেঞ্জ না কোন ক্ষেত্রে, আপনি সামাজিক যোগাযোগের সাথে পাল্লা দিয়ে যখন একটা সংবাদ দিয়ে দিচ্ছেন, খানিক পরে আপনি আবার সেটার জন্য ক্ষমা চাইলেন, এখানে চ্যালেঞ্জ না। কিন্তু আমি দেরি করব, ক্রস চেক করব, তারপর আমি সংবাদটি দেব। সেটাতে বস্তুনিষ্ঠতা, মানুষের গ্রহণযোগ্যতা, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে প্রত্যেকটা দর্শকের কাছে একটা কথা আছে, আচ্ছা চ্যানেলে কি বললো দেখি। এই যে বিশ্বাসযোগ্যতাটা চ্যানেলে তৈরি করেছে গত 25 বছরে, এটাই চ্যানেলের সবচেয়ে বড় হাতিয়ার। গোটা আয়োজন তদারকি করবেন সংবাদ বিভাগের ব্যবস্থাপকগণ। 5টি জাতীয় নির্বাচন কভার করার সুযোগ আমাদের হয়েছে এবং এবারকার নির্বাচনটা নিঃসন্দেহে অন্যগুলোর চাইতে একেবারে ভিন্ন একটা অর্থ আছে, কারণ 2 যুগ পরে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের ফলাফল প্রচারের পাশাপাশি অ্যানালাইসিসটা খুব স্ট্রং একটা রোল প্লে করে। আমাদের সংবাদকর্মীরা এটা যথেষ্ট দক্ষতার সাথে কাজটি করে। আমি মনে করি চ্যানেলের এই বিষয়টি অনেক উল্লেখযোগ্য, সবাই এটা শুনতে খুব আগ্রহী হয়। নির্বাচনের দিনে তথ্যের সংবাদে দর্শকদের সমৃদ্ধ করতে সচেষ্ট থাকবেন চ্যানেল আইয়ের সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মীরা। এই মেগা আয়োজনের প্রাণ আপনারা। প্রিয় দর্শক, আশা করি বরাবরের মতোই চ্যানেল আইয়ের সঙ্গেই থাকবেন। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। সংসদ নির্বাচনে বিএনপির বিজয় অনিবার্য বুঝতে পেরে একটি গোষ্ঠী বিভিন্নভাবে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন। বিকেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঠাকুরগাঁও জেলা জামায়াত নেতাকে টাকাসহ আটকের ঘটনা স্পষ্টতই আচরণবিধি লঙ্ঘন। কুমিল্লা, নোয়াখালী, খুলনায় ভোটারদের মোবাইলে টাকা দেওয়া সহ বিভিন্ন জেলায় ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ বিএনপির। রিপোর্ট করছেন শহীদুল্লাহ রাজু। জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও সার্বিক পরিস্থিতি নিয়ে বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে জরুরি সংবাদ সম্মেলন। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেন, নির্বাচনকে প্রভাবিত করতে বিভিন্ন মহল সক্রিয় হয়ে উঠছে। প্রতিটি রাজনৈতিক দলকে জনগণের মতামতকে শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ চায় বিএনপি। নির্বাচনে অবৈধ অর্থনৈতিক লেনদেন প্রতিহত করতে সকল ব্যাংক, অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যবসায়িক লেনদেন ও কার্যক্রম বন্ধ রয়েছে। সেখানে স্বাভাবিকভাবেই সর্বত্র প্রশ্ন উঠছে, জামাতের একটি জেলার সর্বোচ্চ নেতা কোন উৎস থেকে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে, কি উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য নির্বাচনের ঠিক আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছেন। টানা 4 দিন যেখানে দেশের সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রয়েছে, সেখানে এত বিপুল পরিমাণ অর্থ কোন ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহৃত হতে পারে সেটি বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। স্পষ্টতই আচরণবিধির এই লঙ্ঘন গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলটির দেউলিয়াত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণ করছে। নির্বাচনে কেউ যেন অবৈধ অর্থনৈতিক প্রভাব খাটাতে না পারে, সেজন্য আইন প্রয়োগকারী সংস্থার নজরদারির দাবি জানান তিনি। ভোটের মাঠে নানা বিশৃঙ্খলা সৃষ্টি সহ অনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত সেই দলের অনেকেই ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। আমরা উদাহরণস্বরূপ শুধু একটি মর্মান্তিক ঘটনা এখানে উল্লেখ করতে চাই। বগুড়া 4 আসনে নন্দীগ্রামে জামাতের চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতির মাসুদ রানার চোখে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার চোখে দৃষ্টি হারানোর খবর ছড়িয়ে পড়লে তার মা স্ট্রোক করে মারা যান। অত্যন্ত বেদনাবহুল এই ঘটনার প্রেক্ষিতে আমরা তীব্র নিন্দা এবং দ্রুত বিচারের দাবি জানাই। সন্দেহভাজন ভোটার শনাক্তে নারী এজেন্টদের সামনে বোরকা খোলার দাবি জানান বিএনপির মিডিয়া সেলের প্রধান। আমরা পাসপোর্টে, ভিসায়, ওমরা বা বিভিন্ন কাজের জন্য যে পরিমাণ মুখাবয়বকে উন্মুক্ত রেখে ছবি তুলতে হয়,
একজন যদি তার পরিচয় সম্পর্কে কোনো সন্দেহ থাকে প্রযোজ্য ক্ষেত্রে, তাকে অন্তত সেটি করার ক্ষেত্রে নারী প্রিজাইডিং অফিসার বা নারী এজেন্ট যিনি আছেন বা নারী পোলিং অফিসার আছে, তার আগে তার কাছে সামনে এই পরিচয়টি প্রমাণ করার প্রেক্ষিতে তাকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া দরকার। এই নির্বাচন স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক উল্লেখ করে সকল নাগরিককে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান বিএনপির মুখপাত্র। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ভোট একদিন, ছুটি 3 দিন। ভোটের এই উৎসবমুখর পরিবেশের সময় কাটাতে নতুন কন্টেন্ট আর সিনেমার পসরা সাজিয়েছে বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। আরও জানাচ্ছেন সুলতানা হিমু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজে পিছিয়ে নেই বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন। ভোট আর ভোটের ছুটি ঘিরে আই স্ক্রিনে থাকছে নতুন নতুন কন্টেন্ট। 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া 2টি সিনেমা এরই মধ্যে আই স্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শক। ছবি দুটি হচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত নিয়ামুল মুক্তা পরিচালিত ছবি রক্তজবা এবং অন্যটি মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত সিনেমা আম কাঁঠালের ছুটি। ভোটের এই উৎসবে আই স্ক্রিনে দর্শক দেখতে পারবেন মন পুরাণ, লেখক, একটি পারিবারিক গল্পের খসড়া, ফরেস্ট হিলের এক দুপুর নতুন নাটক। এছাড়া আই স্ক্রিনে রয়েছে বিগত বছরগুলোতে সুপারহিট সিনেমাগুলো। একই সঙ্গে নির্বাচনের সকল খবর এবং ফলাফল আপডেটও সরাসরি দেখা যাবে আই স্ক্রিনে। ধন্যবাদ। কি খাবেন, চা না কফি? সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা দিতে রাজধানীর বনানীতে ফ্রি অ্যানিম্যাল ক্লিনিকের উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান ও অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। বুধবার দুপুরে বনানীতে ক্লিনিকের উদ্বোধন করে ঘুরে দেখে অসুস্থ প্রাণীদের খোঁজ খবর নেন তিনি। বিএনপির ইশতেহারেও প্রাণী সুরক্ষার আলাদা প্রস্তাবনা রয়েছে। প্রায় আধা ঘন্টা ক্লিনিকে অবস্থান করেন তারেক রহমান। কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় একটি স্কুল ও পাশের বাড়িতে বন্দুকধারীর হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ RCMP জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। কানাডার সরকারি সম্প্রচার মাধ্যম CBC জানায়, টাম্বলার রিজ আবাসিক এলাকার ওই হাই স্কুলের ভেতর 6 শিক্ষার্থীর মরদেহ পাওয়া গেছে। হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে আরও 2 জন। পাশের একটি বাড়িতে আরও 2 জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। দুটি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে বলে ধারণা করছে পুলিশ। RCMP বলেছে, ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে হামলায় একজন বন্দুকধারী জড়িত। বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারী একজন নারী। স্কুলের বাকি শিক্ষার্থী ও কর্মীদের তাৎক্ষণিক নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এবারে রয়েছে নিটোল টাটা বিশেষ সংবাদ। যান্ত্রিক ত্রুটির কারণে সোমালিয়া যাত্রীবাহী একটি উড়োজাহাজ বিমানবন্দরের রানওয়েতে অবতরণ না করে পাশের সমুদ্র সৈকতে জরুরি অবতরণ করেছে। এতে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন ওই উড়োজাহাজে থাকা 50 জন যাত্রী ও 5 জন ক্রু। এ ঘটনায় প্রশংসায় ভাসছেন পাইলট। পূবলী ব্যাংক বাণিজ্য সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 2 দিন বন্ধ দেশের সব স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। আর ইমিগ্রেশন চেকপোস্টের কাজ বন্ধ 24 ঘন্টা। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের OC আরিফুল ইসলাম। তিনি জানান, সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে প্রধান নির্বাচন কমিশনের আহ্বান। জাতির উদ্দেশ্যে ভাষণে সুষ্ঠু শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশা। জাল ভোট, নাশকতা, বিশৃঙ্খলা চেষ্টা কঠোর হাতে দমনে র্যাবের সতর্কতা। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত পুলিশের কুইক রেসপন্স টিম।
এবং বিপুল টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ও কুমিল্লায় আরেক নেতা আটক, অপপ্রচার বলে জামায়াতের মন্তব্য। প্রিয় দর্শক, এই ছিল চ্যানেলের সঙ্গে এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।